নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি 2024 কেমন যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে মিথুন রাশি। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি 2024 আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই জানতে পারবেন, দেখতে পাবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের প্রথমেই বলবো এই ফেব্রুয়ারি 2024 আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনার জন্মতালিকার একাদশ ঘরে অবস্থান করছে। আপনার ইচ্ছা পূরণ কিন্তু করার চেষ্টা তিনি করবেন, তবে আপনার কাজে কোনো বাধা কিন্তু আসবে না। এই মাসটায় আপনার উপার্জনটা বাড়তে পারে এবং সৌভাগ্যের অধিপতি শনি ভাগ্যের ঘরে থাকবেন, যেটা আপনাকে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে সাহায্য করবে, আপনাকে লাভ করতে সাহায্য করবে, আপনাকে আধ্যাত্মিকতা অর্জনে সাহায্য করবে, আপনার চাকরিতে পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনার ব্যবসা করলে ব্যবসায় ভালো লাভ আসবে। মঙ্গল শুক্র আপনার সপ্তম ঘরে উপস্থিত আপনার বিবাহিত জীবনে একটা প্রেমের যোগ তৈরি করবে। তাই প্রেমিক দম্পতিরা প্রেমের বিবাহ করতে চাইলে করতেই পারেন। চলে আসবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাসটা চমৎকার। দশম ঘরের অধিপতি বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কৃপা লাভে সাহায্য করবেন। তারা আপনাকে সর্বোত্তম সম্ভাব্য উপায়ে সাহায্য করবেন এবং আপনাকে সঠিক সুযোগ প্রদান করবেন, যাতে আপনি আপনার কর্মজীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। আপনি আপনার কাজের ফল পাবেন। আপনার পদোন্নতির জন্য শর্ত তৈরি হবে, যেখানে আপনার বেতন বেড়ে যেতে পারে। রাহু আপনার দশম ঘরে বিরাজ করছে এবং পুরো মাস সেখানে থাকছে। এর মাধ্যমে আপনি সবচেয়ে বড় সমস্যার সমাধান করতে পারবেন। আপনার কর্মক্ষমতা আপনাকে অন্য লোকদের থেকে এগিয়ে রাখবে এবং আপনার প্রশংসা অর্জন করবে। মঙ্গল ও শুক্রের প্রভাবে চাকরিতে বড় পদ লাভের সম্ভাবনা থাকছে। এই মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য ভালো হবে। যারা ব্যবসা চালাচ্ছেন তাদের জন্য ভালো। শুক্র মঙ্গল আপনাদের প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি দেওয়ার চেষ্টা করবে, বিকাশটা থাকছে এবং ব্যবসার ক্ষেত্রে দুর্বলতা একটু জায়গা মাঝে মধ্যে আসতে পারে। ব্যবসায় নতুন প্রচেষ্টা করবেন, যেটা আগামী ভবিষ্যতে লাভের সম্ভাবনা তৈরি করে দেবে। ব্যবসা সংক্রান্ত যাত্রা আপনার উপকারে আসবে। ব্যবসায় বিদেশি সংযোগ আপনাকে অনেকটাই উপকৃত করবে। চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রে এই মাসটা অর্থাৎ পরিস্থিতিটা একটু উত্থান পতনের মধ্যে ঝুলে যেতে পারে। বৃহস্পতি গ্রহ একাদশ ঘরে অবস্থান করবে, আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে এবং শনি নবম ঘরে উপস্থিত একাদশ ঘরে সম্পূর্ণরূপে দৃষ্টিভঙ্গি, যেটা আপনার আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। মাসের শুরুতে অষ্টম ঘরে রবির অবস্থান কিছু সমস্যার জন্ম দিতে পারে। মাসের শেষ ভাগে মঙ্গল ও শুক্রের মতো গ্রহদের যে অষ্টম ঘরে থাকছে, যেটা কোনো নতুন বিনিয়োগ আপনাকে অনুকূল করবে না, অর্থের ক্ষতি হতে পারে। সুতরাং এই ফেব্রুয়ারি মাসটাই বলবো আপনাকে আপনার অর্থের সঠিক ব্যবহারের দিকে মনোনিবেশ করতে হবে। মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন চিন্তা না করে যে কোনো বিনিয়োগ করলে কিন্তু ক্ষতি হতে পারে, এর ফলে আপনার উপার্জনটা কমে যেতে পারে। 13 ফেব্রুয়ারি নবম ঘরে তৃতীয় রাশির অধিপতি রবির গমন আপনার কিছুটা উপকারে আসবে, তবে আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, যে কারণে আপনার আর্থিক অবস্থানটা ভালো থাকবে। আপনার ব্যবসা বিদেশি সংযোগ থেকে লাভবানের জায়গা কিন্তু থাকছে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতন কিন্তু থাকবে 2024 সালের ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের অবশ্যই বলবো স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে, স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই অবশ্যই সেদিকে একটু লক্ষ্য রাখবেন। একটু শারীরিক দিক থেকে নজর দেবেন। শারীরিক স্বাস্থ্য সমস্যা একটু বেড়ে যেতে পারে এই মাসটায়, তবে আপনাদের যদি সঠিক খাদ্যের দিকে নজর দিতে পারেন, সঠিক রুটিনটা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এখান থেকে। আপনাদের অষ্টম এবং নবম ঘর আরও সক্রিয় থাকছে। আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে শারীরিক দিক থেকে। শরীরের ভিতরে কিছু অংশে কোনো সমস্যা হতে পারে, তাই আপনার পেট খারাপ হতে পারে। আপনাকে অতিরিক্ত সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। চলে আসবো প্রেম বিবাহ। আপনি যদি কোনো প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে যান, তাহলে বলবো মাসের শুরুটা আপনার পক্ষে অনুকূল। আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে। ভালোবাসার প্রকৃত জায়গাটা বুঝতে পারবেন। দুজনেই একে অপরকে সময় দেবেন, আপনারা দুজনেই একে অপরকে মূল্য দেবেন, আপনারা দুজনেই একে অপরকে আবেগকে গুরুত্ব দেবেন এবং আপনারা দুজনেই আপনার সম্পর্কের ক্ষেত্রে পরিপক্ক হবেন।
বৃহস্পতি পঞ্চম ঘরে সপ্তম ঘরে অবস্থান, পঞ্চম ঘরের অধিপতি শুক্র অবস্থান করবেন সপ্তম ঘরে। প্রেম বিবাহের জন্য মাসটা কিন্তু চমৎকার হতে চলেছে। আপনি যদি চান তাহলে এই সময়ে আপনার প্রেমের বিবাহটা করতে পারেন বা হয়ে যেতে পারে। 12ই ফেব্রুয়ারি শুক্র তার রাশি পরিবর্তন করে আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। এই সময়টা অবশ্যই ভালো হবে যারা প্রেমের বিষয়টা গোপন রাখতে চাইছেন। সপ্তম ঘরে শুক্র মঙ্গলের উপস্থিতি আপনাদের উভয়ের মধ্যে প্রেমটা বেড়ে যেতে পারে। আপনার রোমান্সের সম্ভাবনা অর্জন করবেন। মাসের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত বৈবাহিক সম্পর্কের সম্ভাবনা, এবং আপনাকে অবশ্যই এই ধরনের যে বিষয়গুলো এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এটা আপনার বিবাহিত জীবনে নেগেটিভিটি কিন্তু নিয়ে আসতে পারে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। এই মাসটা পারিবারিক বিষয়ে উত্থান পতনে একটু পূর্ণ হচ্ছে, কারণ কেতু চতুর্থ ঘরে এবং রাহু দশম ঘরে উপস্থিত। আপনার মন আপনার বাড়িতে একটু কম থাকছে। পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্নতার পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাস্থ্য সমস্যা আপনার পিতামাতাকে বিরক্ত করতে পারে। তৃতীয় ঘরের অধিপতি রবি অষ্টম ঘরে অবস্থান করবেন, যে কারণে আপনার বন্ধুদের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকছে, এবং সেটাও শারীরিক অসুস্থতায় তারা ভুগতে পারেন। আপনাকে তাদের যত্ন নিতে হবে। তবে 13ই ফেব্রুয়ারি রবি নবম ঘরে প্রবেশ করবে, যেখানে শনি ইতিমধ্যে উপস্থিত, যে কারণে আপনার ভাই বোনদের সাথে পরিস্থিতির উন্নতি হবে। তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত হবে, এবং আপনার পিতা তাদের স্বাস্থ্যের ঘাটতি একটা অনুভব করতে পারেন। আপনার তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। আপনার বাড়িতে শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত। চলে আসবো প্রতিকার। প্রতি রবিবার করে সূর্যকে জল অবশ্যই নিবেদন করবেন। পারলে আপনারা প্রতি মঙ্গলবার হনুমানকে 4টি কলা নিবেদন করুন। প্রতি বুধবার বিশেষভাবে বুধ গ্রহের একটু বীজ মন্ত্র পারলে জপ করুন। তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনি লাভ করবেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।